আজকে আমরা আপনাদের জন্য আরো একটি অসাধারণ মুভির গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আপন তিন ভাই, বড় ভাই ফার্মার, মেজো ভাই MMA বক্সার ও ছোট ভাই আর্মি। তবে একজনের ভুলের কারণে পুরো পরিবার মাফিয়াদের খপ্পরে পড়ে যায়, তাও আবার $50 লক্ষ একটি ডায়মন্ড নিয়ে। কিভাবে বেঁচে ফিরবেন তারা? কথা না বাড়িয়ে চলুন মুভির গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের জয় ও ডেনি নামের দুই ভাইকে দেখানো হয়, যারা মরুভূমিতে শিকার করতে এসেছিল। ডেনি জয়কে বলে, আমাদের আরেক ভাই রয়, সেও যদি আমাদের সাথে থাকতো তাহলে কতই না ভালো লাগতো। কিন্তু জয় যে তিন ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়, তার কাছে ডেনির এই কথাটি মোটেও ভালো লাগে না। কেননা জয় রয়কে আর্মিতে জয়েন করতে বলেছিল, কিন্তু রয় নিজের ভাইয়ের কথা শোনেনি। সে নিজের ইচ্ছে মতো MMA ফাইটিং শুরু করেছিল, আর সেখান থেকে সে আজ পর্যন্ত তার জীবনে বিশেষ কিছু করতে পারেনি। এজন্য জয় রয়ের ওপর রেগে রয়েছে। এরপর সিন শিফট হয়ে আমাদের রয়কে দেখানো হয়, সে কয়েকদিন পর মাফিয়ার ডন জুলিয়াসের হয়ে একটি ফাইট লড়তে যাচ্ছিল। তাদের কথা আমরা বুঝতে পারি এই ফাইটে রয়ের ওপর ডন জুলিয়াস অনেক টাকা বাজি লাগিয়েছে, তবে রয় খামখেয়ালিপনায় ডুবেছিল। এজন্য ডন জুলিয়াস তাকে ফাইট নিয়ে সিরিয়াস হতে বলে, কেননা রয় হেরে গেলে জুলিয়াসও বিপদে পড়ে যাবে। এরপর দেখতে দেখতে ফাইটের দিন চলে আসে। ফাইট শুরু হয়ে যায়। ফাইটের প্রথম দিকে রয় তার অপোনেন্টকে মারতে মারতে ঘায়েল করে ফেলে। রয় তাকে এতটাই মারে যে সে ভেবে নেয় সে হয়তো এই ফাইটটা জিতে গিয়েছে। এই জন্য খুশি হয়ে সে তার গার্লফ্রেন্ডকে কিস করতে যায়, কিন্তু এই কিস করতে যাওয়াটাই তার জীবনের সবচাইতে বড় ফুল হয়ে দাঁড়ায়। কেননা এর মধ্যেই রয়ের অপোনেন্ট নিজেকে রিকভার করে নেয় ও ফুল জোশ নিয়ে রয়ের উপর পেছন থেকে আক্রমণ করে দেয়। এতে রয় যথেষ্ট আহত হয়ে যায়। তার উপর সুযোগ পেয়ে রয়ের অপোনেন্ট তাকে আরো ড্যামেজ দিতে থাকে। জুলিয়ান ও তার বন্ধুরাও উপরে বসে ফাইটটি দেখছিল। তাদের এতক্ষণে বোঝা কিছু বাকি ছিল না যে ম্যাচটি তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। ফাইটের রেজাল্টও যা হবার তাই হয়। রয় খুব খারাপভাবে ম্যাচটি হেরে যায়। এরপর জুলিয়াস তার অফিসে রয় ও তার গার্লফ্রেন্ডকে ধরে আনে। আসলে জুলিয়াস ভাবছিল রয় তার গার্লফ্রেন্ডের কারণেই ফাইট থেকে ডিস্ট্রাক্ট হয়েছিল, আর এই কারণেই রয় আজ হেরে গিয়েছে। এতে জুলিয়ানেরও অনেক লোকসান হয়ে গিয়েছে। এজন্য জুলিয়ান রয়কে শিক্ষা দিতে তার গার্লফ্রেন্ডের মুখে পলিথিন পেঁচিয়ে ধরে। এতে রয়ের গার্লফ্রেন্ড তার সামনেই মারা যায়। জুলিয়ানের মনোভাব অনেকটা এরকম ছিল যে না থাকবে গার্লফ্রেন্ড আর না থাকবে ডিস্ট্রাকশন। এরপর জুলিয়ান তার লোকসান ওসুল করার জন্য রয়কে অন্য একটি কাজে লাগিয়ে দেয়। তবে গ্যাংস্টারদের কাজ অবশ্যই সেটা ইনলিগালি কাজ হবে, সেজন্যই রয় প্রথমে কাজটা করতে চায় না। জুলিয়ান তখন রয়কে ভয় দেখায়। এতে রয় রাজি হয়ে যায়। জুলিয়ান রয়কে বলে, তোমাকে আমার এই ডায়মন্ডগুলোকে এই শহর থেকে দূরের একটি শহরে আমার লোকের কাছে পৌঁছে দিতে হবে। এই কাজটির জন্য তুমি টাকা পাবে, তবে এই কাজে কোনো রকম চালাকি করার চেষ্টা করলে তোমার দুই ভাইয়ের দুনিয়ার বুকে বেঁচে থাকা আমি হারাম করে দেব। কাজের সিকিউরিটির জন্য জুলিয়ান রয়কে তার বড় ভাই জয়কেও সাথে নিয়ে যেতে বলে। এখন রয়ের কাছে জুলিয়ানের কথা মতো কাজ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। এরপর রয় তার দুই ভাইকে কল করে। জয় ফোন দেখেও ইগনোর করে দেয়, আর ডেনি ঠিক সময় ফোনটি রিসিভ করতে পারে না। সে কল ব্যাকও করতে পারছিল না, তাই সে মনে করে রয় হয়তো কোনো বিপদে রয়েছে। তাই সে তখনই বড় ভাই জয়ের কাছে আসে এবং রয়ের ফোন করার কথাটা খুলে বলে। তবে জয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, রয় এমনিতেও কখনোই ফোন করে না, শুধু তার যখন দরকার হয় তখনই তিনি ফোন করে। প্রয়োজন মিটে গেলে আবার হয়তো ফোন করবে না। এই জন্য আমাদের উচিত বারবার তাকে হেল্প না করে নিজেদের কাজে মনোযোগ দেওয়া। কিন্তু ডেনির নিজের ভাইয়ের জন্য চিন্তা হচ্ছিল। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই রয় জয়ের বাড়িতে এসেছে। জয়ের স্ত্রী ও মেয়ে রয়কে এতদিন পর দেখে খুশি হয়ে যায়। ডেনি জয়কে বলে, রয় এখানে এসেছে, তার মানে হয়তো সে সত্যি সত্যি কোনো বিপদে রয়েছে। ততক্ষণে রয়ও এখানে এসে উপস্থিত হয়েছে। রয় জয়ের সাথে কথা বলার চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জয় বুঝতে চায় না। সে রয়ের কোনো কথা শুনতেই রাজি নয়। এর মানে জয় তার উপর একটি বেশি রেগে রয়েছে। এজন্য রয় সেখান থেকে চলে আসে। ডেনি রয়ের পিছু পিছু আসলে রয় ডেনিকে তার সাথে আসার অনুরোধ করে। এখন ডেনিও নিজের ভাইকে একা ছাড়তে চাইছিল না, তাই সেও রয়ের সাথে যেতে রাজি হয়। এরপর তারা একটি ট্রাক নিয়ে তাদের আগামী পথের জন্য রওনা হয়ে যায়। চলতে চলতে তারা একটি নাইট ক্লাবে এসে উপস্থিত হয়। ডেনি এখনো জানতো না তারা কোথায় যাচ্ছে আর তারা এখানে বা কেন এসেছে। আসলে রয় ডেনিকে তার একটি ফাইটিং ম্যাচ দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। রয় ম্যাচটি জিতে যায়।
এরপর তারা খুব মাস্তি করে সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রয় ডেনিকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে থেকে সে তার ট্রাকে ডায়মন্ড লোড করবে। রয় এখানে জুলিয়ানের সৎ ভাইয়ের সাথে দেখা করে। সে তাকে ডায়মন্ডের ব্যাপারে খুঁটিনাটি সবকিছু খুলে বলে। সে রয়কে বলে, তুমি যে ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছ তার মার্কেট ভ্যালু প্রায় 50 মিলিয়ন ইউএস ডলার। আর তুমি যদি আগামী 24 ঘন্টার মধ্যে ডায়মন্ড জায়গা মতো পৌঁছে দিতে না পারো তাহলে তোমাকে তোমার পরিবারের মায়া ত্যাগ করতে হবে। এরপর গাড়ি লোড করে দুই ভাই বেরিয়ে পড়ে তাদের পরবর্তী গন্তব্যের দিকে। প্রতিমধ্যে একটি গ্যাস স্টেশনে গাড়ি থামলে ডেনি ওয়াশরুমে যায়। রয়ও কিছু খাবার নিতে সামনের দোকানে যায়, কিন্তু তখনই বন্দুক নিয়ে কিছু লোক চলে আসে ও রয়ের গাড়ি খোলার চেষ্টা করে। দোকান মালিক ও রয় দুজনে সিসিটিভি ক্যামেরাতে হামলা হওয়ার বিষয়টি দেখে ফেলে। হামলাকারীরা অনেকজন ছিল, তবুও সাহস জুটিয়ে দোকান মালিক তার বন্দুক বের করে ও হামলাকারীদের দিকে এগিয়ে যায়। তবে দোকান মালিকের কপাল খুবই খারাপ ছিল। হামলাকারীরা তাদের ম্যাগাজিন খালি করে দেয় দোকান মালিকের উপর, এতে সে সেখানেই মারা যায়। এরপর গুন্ডারা রয়ের ডায়মন্ড ভর্তি ট্রাকটি হাইজ্যাক করে নিয়ে চলে যায়। ডেনি ওয়াশরুম থেকে বাইরে এসে এই কাহিনী দেখে বিস্মিত হয়ে যায়, কেননা সে বুঝতে পারছিল না ঠিক কি ঘটে গেল এখানে আর কেনই বা হলো। তবে রয় ভালো মতো বুঝতে পারছিল যে সে একটি বড় মুসিবতে ফেসে গিয়েছে। ডেনিও তখন রয়কে জিজ্ঞাসা করে তাদের সাথে কেন এমনটা হলো। তবে রয়ের তো ভয়ে যান যায় যায় অবস্থা। ডেনি তখন পাশে একটি গাড়ি দেখতে পায় যেটি সম্ভবত সেই দোকান মালিকের ছিল। ডেনি রয়কে নিয়ে গাড়িতে উঠে বসে, কেননা ডেনি গুন্ডাদের পিছু করার সিদ্ধান্ত নিয়েছিল। দুই ভাই প্রচন্ড স্পিডে সেই দিকে চলতে থাকে যেদিকে ট্রাকের চাকার নিশানা ছিল। কিছু দূর গিয়ে তারা ট্রাকটিকে খুঁজে পায়, কিন্তু ট্রাকের ভেতর শুধু কয়েকটি খালি কার্টুন ছাড়া আর কিছুই ছিল না। তারা ট্রাক পর্যন্ত পৌঁছানোর আগেই গুন্ডার সমস্ত ডায়মন্ড বের করে নিয়েছে। তবে এই দুই ভাই হার মানে না, তারা ট্রাক থেকে হাতের বের করে নিজেদের গাড়িতে নিয়ে চড়ে বসে। এরপর তারা আবারও চাকার ছাপ দেখে গুন্ডাদের পিছু করতে থাকে। বেশ কিছু দূর চলার পর তারা গুন্ডাদের কাছাকাছি চলে আসে, তবে গুন্ডারা ডেনিদের লক্ষ্য করে গুলি করতে থাকে। ডেনিরাও গুন্ডাদের দিকে পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে ডেনি ও রয়ের গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সেই জন্য তারা বাধ্য হয়ে গাড়ি থেকে লাফিয়ে নিচে পড়ে। এর মাঝেই গুন্ডারাও সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে যায়। এরপর ডেনি রয়কে জিজ্ঞাসা করে, তুমি ট্রাকের মধ্যে আসলে কি নিয়েছ যার কারণে গুন্ডারা পিছু করছিল? রয় তাকে বলে, তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের হতে হবে, কেননা যে কোনো সময় এখানে পুলিশ আসতে পারে। এরপর রাতে দুই ভাই একটি ক্যাম্প ফায়ার জ্বালায়। সেখানে বসে রয় ডেনিকে তার প্রশ্নের উত্তর দেয়। সে তাকে বলে সেই ট্রাকে প্রায় 50 মিলিয়ন ডলারের ডায়মন্ড ছিল। এই কথা শুনে তো ডেনির হুশ উড়ে যায়। এর মধ্যেই রয় যে স্টেশনে তাদের গাড়ি থামিয়েছিল সেখানে পুলিশ চলে আসে। তারা আশেপাশে সমস্ত কিছু তদন্ত করছিল। এদিকে রয়ের এক বন্ধু জুলিয়ানের ভয়ে আগে থেকে তটস্থ ছিল। সহ্য করতে না পেরে এক পুলিশ অফিসারের কাছে সে জুলিয়ানের সমস্ত তথ্য বলে দেয়। অন্যদিকে সেই গুন্ডাগুলো রয়ের ট্রাক থেকে ডায়মন্ড চুরি করে জুলিয়ানের ভাইয়ের কাছে নিয়ে এসেছে। এর মানে জুলিয়ানের ভাই জুলিয়ানের ডায়মন্ড চুরি করেছে। এরপর সিন শিফট হলে আমাদের ডেনি ও রয়কে দেখানো হয়, যারা মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা ডায়মন্ডের বিষয়ে আলোচনা করছিল। ডেনি বলে, হামলাকারীরা হয়তো আমাদের আগে থেকেই জানতো যে আমাদের কাছে ট্রাক ভর্তি ডায়মন্ড রয়েছে, এই জন্য তারা প্রথম থেকেই আমাদের পিছু করছিল, নয়তো তারা কখনো আমাদের খুঁজে পেত না। এদিকে জয় তার কাজ শেষ করা মাত্রই বাড়িতে ফিরে এসেছে। তবে বাড়ি ফিরে দেখতে পাই ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তার স্ত্রী সন্তান কেউ বাড়িতে ছিল না। এতে সে ঘাবড়ে যায় ও ডেনিকে কল করে। ডেনি ফোনে বলে রয় তার সাথে রয়েছে। জয় কোনোভাবে এটি জানতে পারে যে তার পরিবারের গায়েব হওয়ার পেছনে রয় থাকতে পারে। এই জন্য সে তখনই রয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সে তার সমস্ত হাতিয়ার একটি গাড়িতে লোড করে ও রয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রয়ের কর্মকাণ্ড জানতে পেরে ডেনি তার উপর রেগে যায়, কেননা এবার সে নিজের সাথে সাথে তার সমস্ত পরিবারের উপরও বিপদ এনে ফেলেছে। এজন্য সে রাগ করে সেখান থেকে চলে যেতে চায়। তবে রয় তাকে বোঝানোর চেষ্টা করে। এজন্য ডেনিও বিষয়টি বুঝতে পারে আর নিজের ভাইয়ের সাথে থেকে যায়। এর মধ্যেই বড় ভাই জয়ও সেখানে পৌঁছে যায়। সে রয়কে বলে তার সাথে কি কি হয়েছে তার সব যেন জয়কে বুঝিয়ে বলে। এদিকে সময় মতো ডায়মন্ডের ডেলিভারি না পেয়ে জুলিয়ানও টেনশনে পড়ে যায়। এই জন্য রয়কে ফোন করে ডায়মন্ডের ব্যাপারে জানতে চায়। রয় আর কি বলবে, সে জুলিয়ানকে নত স্বরে বলে দেয় যে সে জুলিয়ানের সমস্ত ডায়মন্ড হারিয়ে ফেলেছে। তখন জুলিয়ান বলে, সময় মতো ডায়মন্ড ডেলিভারি করতে হবে। আমি তোমার পরিবারকে কিডন্যাপ করেছি, এই জন্য তুমি যদি তোমার পরিবারকে জীবন্ত ফিরে পেতে চাও তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে আমার হারানো সমস্ত ডায়মন্ড খুঁজে এনে দিতে হবে।
ফোন লাউডে ছিল, এই জন্য জুলিয়ানের কথাগুলো জয় ও ডেনি দুজনেই শুনতে পায়। এখন এমন ভয়ঙ্কর একটি কথা শুনেও জয় ভয় পায় না, বরং সে রয়কে বলে সে যেন কোনোভাবে জুলিয়ানের ঠিকানা বের করে, যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারকে জুলিয়ানের হাত থেকে বাঁচাতে পারে। ঠিকানা জোগাড় করে তারা ঠিকই জুলিয়ানের আস্তানায় পৌঁছে যায়, যেখানে জুলিয়ান নিজের মাসুকাদের সাথে আয়েশি করছিল। এইদিকে 3 ভাই জুলিয়ানের লোকেদের উপর অতর্কিত হামলা করে দেয় এবং একের পর এক গুন্ডাদের গেম অফার করতে থাকে আর আস্তে আস্তে জুলিয়ানের দিকে আগাতে থাকে। এদিকে জুলিয়ানের সৎ ভাইও জুলিয়ানের আস্তানায় পৌঁছে যায়। সে জুলিয়ানকে ঘিরে নিয়ে তাকে মেরে ফেলার সমস্ত বন্দোবস্ত করে ফেলে। জুলিয়ান ও তার ভাইয়ের মধ্যে কথা আমরা বুঝতে পারি, জুলিয়ান যে সাম্রাজ্যতে রাজ করতেছে সেটি আসলে তার সৎ বাবা অর্থাৎ জুলিয়ানের ভাইয়ের আসল বাবা তৈরি করেছিল। সে জুলিয়ানকে এতিমখানা থেকে তুলে এনেছিল। জুলিয়ান তার ভাইকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে, আমরা 2 ভাই ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমাদের একসাথে মিলেমিশে থাকা উচিত। তখনই বাইরে থেকে গুলির আওয়াজ আসে। এতে জুলিয়ানের ভাই ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। সুযোগ বুঝে জুলিয়ান তার ভাইকে ঘায়েল করে দেয়, কিন্তু সৎ ভাইয়ের লোকেরা ডেনিদের 3 ভাইকেও ধরে ফেলে। এর মাঝে সৎ ভাইও জুলিয়ানকে গুলি করে দেয়। এতে জুলিয়ান সেখানেই মারা যায়। তখনই আবার জুলিয়ানের বিশ্বস্ত সব লোকেরা সেখানে প্রবেশ করে। সৎ ভাই তাদের বলে রয় জুলিয়ানকে মেরে ফেলেছে। ফলস্বরূপ যা হবার তাই হয়। জুলিয়ানের লোকেরা রয়কে তুলে নিয়ে আসে। এদিকে ডেনি ও জয় তখন তো কোনোভাবে বেঁচে গিয়েছিল, কিন্তু এখন তাদের রয়ের জন্য চিন্তা হচ্ছিল, তাই তারা নিজের ভাইকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায়। অন্যদিকে পুলিশ স্পেশাল ফোর্সের কাছেও জুলিয়ানের লোকেদের বিষয়ে খবর ছিল, তাই তারাও সেদিকে আসতে থাকে। বড় ভাই জয় ও ডেনি অস্ত্রে সজ্জিত হয়ে গুন্ডাদের উপর আক্রমণ করে দেয়। তারা রয়কে যে জায়গায় নিয়ে এসেছিল সেটি আসলে মাইনিং এর জায়গা ছিল। রয় সেখানে এটিও জানতে পারে যে সৎ ভাই জুলিয়ানকে ধোঁকা দিয়েছে আর সৎ ভাই ডায়মন্ডগুলো চুরি করেছিল। এরপর সৎ ভাই রয়কে নিজের পরিবারকে বাঁচানোর একটি সুযোগ দেয়। সে রয়কে তার একজন লোকের সাথে ফাইট করতে বলে। এদিকে ডেনি ও জয় আড়াল থেকে তাদের কাজ করছিল। স্নাইপার দিয়ে এক এক করে গুন্ডাদের মাথার খুলি উড়িয়ে দিচ্ছিল। তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে হুলস্থুল বেঁধে যায়। মাইনের লোকেরাও যান বাঁচাতে যার যার মতো করে পালাচ্ছিল। তখনই সেখানে পুলিশের স্পেশাল ফোর্সটি চলে আসে। তারা এসে মুখে কোনো কথা বলে না, সোজা ম্যাগাজিন খালি করে দেয় গুন্ডাদের ওপর। এতে তাদের বেশিরভাগ লোকই মারা যায়। এদিকে রয় ও সৎ ভাইকে মারতেই যাচ্ছিল, তখনই পুলিশ এসে তাদের আটকে দেয়, যাতে সে আইন নিজের হাতে তুলে নিয়ে আসামি না হয়ে যায়। আর মুভির সে দৃশ্যে আমাদের দেখানো হয় রয় তার পরিবারকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছে। এখন তারা 3 ভাই খুশি খুশি হয়ে একসাথেই থাকে। আর এর সাথেই আমাদের আজকের সিনেমাটিও শেষ হয়ে যায়। গাইস, আজকের মুভি এক্সপেরিয়েন্স তো তোমরা দেখিয়ে দিলে এবং কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপেরিয়েন্স দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।